ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله ولا تخونوا الرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المستشار مؤتمن أو كما قال عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রশংসা যিনি আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে এই মুহূর্ত পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন এজন্য রব্বে করিমের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা কথা বলছিলাম আমানত সম্পর্কে। আমানতের গুরুত্ব এবং আমানতের পরিপন্থী কাজ হলো খেয়ানত করা, এর ভয়াবহতা সম্পর্কে আলোচনা চলছিল। কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রাসূল অসংখ্য জায়গায় আমাদেরকে সতর্ক করেছেন। কোথাও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা আমানতের মূল্যায়ন করার চেষ্টা করবে, কখনো কখনো বলছেন যে তোমরা খেয়ানত করবে না। আদ্দিল আমানাতা ইলা আহলিহা, আমানত তার প্রাপকের নিকট যথাযথভাবে পৌঁছে দিবে। কোথাও বলছেন ওয়ালা তাখুনুল্লাহ, তোমরা খেয়ানত করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন যে আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের নিদর্শন। একজন পাক্কা ইমানদার কোনো মুসলমান খেয়ানত করতে পারে না। এজন্য আগের জমানায় ইতিহাস তালাশ করলে পাওয়া যায় কোন কমিউনিটি, কোন সমাজের মধ্যে
বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করত। একজন মুসলমান আছে, সকলে মিলে তার কাছে জিনিস রাখতো, যে এই মুসলমান, ও কখনো উল্টাপাল্টা করবে না, ও কখনো ব্যতিক্রম করবে না, সকলে তার কাছে আমানত রাখে। ওই লোকগুলো অমুসলিম, বিভিন্ন ধর্মের, কিন্তু জানে সে মুসলমান, মুসলমান মানে সে আমানতের খেয়ানত করবে না। এটা ছিল ইতিহাস, সিরাতুন নবী যাদের পড়াশোনা আছে আপনারা সবাই জানেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে হিজরত করার জন্য তিনি বাধ্য হন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইশারায় তিনি রওনা হবেন, তখন শেষের দিকে অবস্থা এমন ছিল, কাফেরদের সিদ্ধান্ত হয়েছিল দারুন নদওয়াতে যে এই লোককে আর রাখা যাবে না, তার দাওয়াতি মিশন যদি চলতে থাকে তাহলে আমাদের খাওয়া শেষ, আমাদের চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাসবাদ, এই সব কিছু অচিরেই মাঠে মারা যাবে। এই জন্য এই লোককে শেষ করো। যে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করছে আর লোকগুলো যেমনি সাড়া দিচ্ছে, ওইটা যদি পৃথিবীতে বাস্তবায়ন হয় তাহলে আমাদের কিন্তু রাজনীতি, পেটনীতি সব শেষ। এই জন্য এই লোককে শেষ করো। বিভিন্ন গোত্রের লোকদেরকে তারা একত্র করেছে যাতে নির্দিষ্ট কোন গোত্রের উপর কোনো সমস্যা না হয়। এই জন্য বহু গোত্রের লোকেরা এক সংঘবদ্ধ ভাবে তারা প্ল্যান করেছে যে আজকে রাত্রের মধ্যে ঘেরাও করো। আল্লাহ তাআলার ইশারা ছিল নবীজির প্রতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন যে তুমি আমার বিছানায় শুয়ে থাকো, সকালবেলায় তোমাকে রাখতেছি, উদ্দেশ্য হলো এটা আমার কাছে অমুকের স্বর্ণ আছে, অমুকের রূপা আছে, অমুকের এই টাকা, অমুকের ওই টাকা, অমুকের ওই জিনিসপত্র, কারো আসবাবপত্র, বহু রকমের জিনিসপত্র আমার কাছে আমানত রাখা। যদিও তারা কাফের, কিন্তু আমার প্রতি তারা আমাকে আল আমিন, তারা বিশ্বস্ত সত্যবাদী হিসেবে তারা জানতো, মানে এখনো পর্যন্ত তারা জানে। অন্যথায় জিনিসগুলো নেয় না কেন আমার কাছে? আমার ধর্ম তারা মানতে রাজি না, কিন্তু তাদের জিনিসপত্র আমার কাছে। তা আমানতের খেয়ানত কোনো অবস্থায় করা যাবে না। সকালবেলায় তুমি সবগুলো যার যার কাছে পৌঁছায় দিয়া এরপরে তুমি যথাসময়ে হিজরত করে চলে আসো, আমি কিন্তু আগেই গেলাম। বলে সুবহানাল্লাহ। এই যে বিরোধী দল, এরা তো বিরোধী দলের লোক ছিল নাকি? এই বিরোধী দলের মানুষগুলো তার কাছে আমানত রাখছে। তো কি পরিমাণ থাকে আমিন, আমিন হাদিহিল উম্মাহ, আমিন আমিন, বিশ্বস্ত আমানতদার হিসেবে তারা জানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খায়বার যুদ্ধ চলতেছে, সপ্তম হিজরির ঘটনা, ইহুদিরা মুসলমানদের মোকাবেলায় এক পর্যায়ে তারা মোকাবেলা করতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত তারা ওই দুর্গের ভিতরে, কেল্লার ভিতরে তারা প্রবেশ করে। অত্যন্ত মজবুত সুরক্ষিত কেল্লা, চতুর্দিকে তারা ফটক বন্ধ করে দেয়। মুসলিম মুজাহিদ বাহিনী সেই মদিনা থেকে অনেক দূর খায়বার, খায়বার তো এখনো সৌদি আরবের একটা প্রদেশ, খায়বার প্রদেশ অনেক দূরে, প্রায় 1200 কিলোমিটার দূরে মদিনা থেকে। মুসলমানরা সেখানে হাজির। সরাসরি যুদ্ধে তারা ব্যর্থ হয়ে এক পর্যায়ে তারা কেল্লার ভিতরে প্রবেশ করে সমস্ত দরজা বন্ধ করে দেয়। ওই সময় একজন রাখাল, ওই ইহুদিদের রাখাল, তাদের গরু ছাগল এই সব কিছু সে রাখালি করতো। সে ছিল গ্রামের মানুষ, বদ্দু, এত কিছু সে জানেও না, বুঝে না, সে রাখাল। তো তার মনের মধ্যে কৌতূহল যে আমার সাথে তো আর যুদ্ধ না, যুদ্ধ তো হারা যুদ্ধ করতেছে, আমি তো মাঝখানে রাখাল মানুষ। তো কারা আসলো যে যাদের ভয়ে আমাদের মালিক মহাজন যারা আছে সব কেল্লার ভিতরে ঢুকছে? এরা না জানি কত বড় মহান শক্তিধর এবং কত বড় রাজা বাদশা এখানে আসছে, এদের চেহারা একটু দেখা দরকার, এরা কেমন মানুষ। সেই কৌতূহল নিয়ে সামনে আগে বাড়ে, কখনো পিছায় যায়। এই করতে করতে কিছু সাহাবাই কেরাম কিছু মানুষেরকে দেখে বলতেছে যে আপনাদের বাদশা কোথায় আছেন? যে বাদশার সাথে আপনারা আসছেন, যার নেতৃত্বে, উনি কই থাকে? ওনাকে দেখা যাবে কিনা? ওনার ভবন কোথায়? ওনার বাসভবন কোথায়? তার মনের যে পরিকল্পনা ছিল, মনে মনে যে একটা স্বপ্ন থাকে, মনে হয় এমনই হবে, তিনি আরবের মহান বাদশার আগমন হয়েছে, উনি কোথায় থাকে? আর তার মনের মধ্যে এরকম স্বপ্ন ছিল, মনের মধ্যে এরকম বাসনা ছিল, ওরে যে আরে ওনার কোনো বাসভবন আর কোনো ভবন টবন নেই, আমরা যেমন উনি ওরকমই স্বাভাবিকভাবে চলাফেরা করে, ওনার কোনো আলাদা কোনো আস্তানা ওরকম কিছু নাই। খেজুর পাতার ঝুপড়ি, ছাপরা, এই সব কিছুর মধ্যে তার বসবাস, তুমি একটু চেষ্টা করলে দেখতে পারবা। যাই হোক, অনেক কিছু সে তার মনের কল্পনাগুলো আস্তে আস্তে ভাঙতেছিল।
এক পর্যায়ে এই লোকটাকে নবীজির কাছে নিয়ে যাওয়া হয়, দেখে স্বাভাবিক অবস্থা, একবারে সাধারণ মানুষের মতো। পরে অনেক কথাবার্তা হয়েছে। এই লোকের মনের যে নবীজি দাওয়াত দিয়েছেন তাকে এক পর্যায়ে, যে তুমি তাওহীদের দাওয়াত গ্রহণ করো, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, ওই আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল হয়ে আসছি, যদি আল্লাহর কথা মানো, আমার কথা শোনো, তাহলে তোমার অনেক লাভ হবে। বলে কি লাভ হবে? আমি যে, ওই লোকটা ছিল অনেক কালো, বলে আমার তো কালো মানুষ, আমার শরীরে তো গন্ধ, আপনার যে বন্ধু বান্ধব যারা আছে, আপনার সাথী, তারা কি আমাকে কাছে ভিড়তে দিবে? তারা কি আমার সাথে কথা বলবে? কারণ মুসলিমদের মধ্যে জাত পাতের ব্যবধান আছে, এক জাত এক জাতের মিষ্টিও দেয় না, দূরে দূরে রাখে, একসাথে খাইতেও দেয় না। ওই ওদেরই অবস্থা ছিল। বলে আমি কি আপনার বন্ধুদের সাথে আমি খাইতে পারবো, বসতে পারবো? বলে খাইতে বসতে মানে কি? যদি তুমি ইসলাম গ্রহণ করো, তুমি তাদের মতো হয়ে যাইবা, ভাই ভাই তোমরা হয়ে যাইবা, তোমার সাথে মুসাফা হবে, তোমার সাথে মুআনাকা হবে, তার আলিঙ্গন করবে মুহাব্বতের সাথে। বলে তাই নাকি? আমার মতো কালো মানুষ, যার শরীরে শরীর থেকে দুর্গন্ধ আসে, বলে যে হ্যাঁ। এই লোক আর দেরি করে নাই, বলে ঠিক আছে, তাইলে এই যদি হয়, এইটা আমার জীবনের পরবর্তীতে কি হবে আমার দরকার নাই। আমাকে মানুষ যেই ঘৃণা করে, আমাকে দেখতেই পারে না, দূরে দূরে রাখে, একসাথে খাইতে দেয় না, বসতে দেয় না, দূরে দূরে করে সবসময়, যদি এটা হয়ে যায় এর চেয়ে বড় আর কি লাগে? তাহলে আমি ঈমান আনতে রাজি, আমি মুসলমান হবো, আমি মুসলমান বানাই। সে কালিমা শাহাদাত করে সে মুসলমান হয়ে গেল। এখন এই লোক বলতেছে যে আমি আপনাদের সঙ্গে থাকবো। বলে থাকবা, ভালো কথা, এই যে গরু ছাগল দম্বা ডম্বা নিয়ে এলা, এগুলো তো এখানে দেখেন, যদি যুদ্ধ হয় কারোর সাথে, যুদ্ধের ইতিহাস, যুদ্ধের বিধান ভিন্ন, তখন প্রতিপক্ষের জন্য এগুলো কিন্তু হালাল, তাদের গরু ছাগল নিয়ে যাওয়া কিন্তু বৈধ, যুদ্ধের নীতি অনুযায়ী বৈধ হয়ে গেছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের খেয়ানত না করা, আমানতের গুরুত্বের প্রতি ওই নও মুসলিমকে শিখাচ্ছেন যে এটা আমাদের সাথে তার যুদ্ধ, কিন্তু তোমার সাথে তার তো যুদ্ধ ছিল না, তুমি তাদেরই লোক ছিলা, তোমার উপর ভরসা করে রাখাল হিসেবে তারা তোমাকে দায়িত্ব দিয়েছিল, তাদের গরু ছাগল এই সব কিছু দেখাশোনা করবা। এখন যদি তুমি সেগুলো আমাদের কাছে দিয়া ইসলাম গ্রহণ করে আমাদের কাছে থেকে যাও, আর গরু ছাগল আমাদের কাছে দিয়া দাও, তুমি কিন্তু গাদ্দার হয়ে যাবে, তুমি আমানতের খেয়ানতকারী হিসেবে সাব্যস্ত হইবা। তোমার প্রথম কাজ হলো সেগুলো যার যার মালিকের কাছে পৌঁছায় দাও, এরপরে গোপনে কৌশলে যেমনি হোক তুমি আমাদের কাছে মিলিত হবে। এই আল্লাহর বান্দা এগুলো ফিরাই দিছে এক পর্যায়ে গোপনে, তখনও চলতেছিল, ঘেরাও কর্মসূচি তখনও ছিল মুসলমানদের। এই লোক আয়েশা নবীজির কাছে এসে হাজির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, আল্লাহ রাসূল আমি তো এসে গেছি, এখন আমার কি কাজ? বলে তোমার কি কাজ? তোমাকে কি বলবো, এই মুহূর্তে নামাজের সময় না, রমজান মাসে রোজাও চলতেছে না যে রোজা রাখতে বলো, হজের মৌসুম না যে হজ করতে বলো, হজ তো তোমার উপর ফরজই না, যাকাতও তোমার উপর ফরজ না যে যাকাত দিতে বলবো, নামাজের সময় না যে নামাজ পড়বা, রোজার মাস না রোজাও রাখবা, হজও ফরজ না, যাকাতও ফরজ না, তো কি বলবো তোমাকে? তুমি তো ঈমান নিয়ে আসছো, মাশাআল্লাহ ভালো, কিন্তু এখন যেটা চলতেছে যে ইবাদত, সেই ইবাদত সম্পাদিত হচ্ছে তরবারির নিচে, অর্থাৎ জিহাদের ময়দান। এখন যদি তুমি জিহাদের মাঠে সামিল হও আমাদের সাথে, এটা একটা ইবাদত চলতেছে। যাই হোক, মুসলমানদের সঙ্গে জিহাদে সামিল হয়ে গেল, লম্বা সময় কর্মসূচি ছিল, প্রায় 1 মাস ব্যাপী। এক পর্যায়ে এই যুদ্ধের সমাপ্তি হলো, অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেল, কিন্তু একজন শহীদ সাহাবীকে চিনতেছে না, অনেক মানুষের ভিড় ছিল, কেবল এই লোকটাকে, এই লোকটা তো আগেও দেখেনি পরেও দেখেনি, কে সে? নবী আলাইহিস সালাম ভিড় ঠেলে ভিতরে গিয়া যে আমাকে দেখাও তো। এখন তাকে দেখে এই লোকটাকে, এই সেই কালো মানুষটা। কোন কালো মানুষ? এই যে রাখাল, কিছুদিন আগে যে ঈমান নিয়ে আসছে, সাহাবীদের সাথে পরিচয় নাই, ওনাকে দেখেছি না, এই যে সেই আসওয়াদ, সেই কালো মানুষ, তার নাম ছিল আসওয়াদ, মানে খুব বেশি কালো। বেশি কালো হওয়ার কারণে তার নামই দিয়েছে আসওয়াদ, মানে খুব বেশি কালো, কৃষ্ণাঙ্গ, কৃষ্ণ কালো বর্ণের মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আরে এই তো সেই কালো মানুষটা যে কিছুদিন আগে মাত্র মুসলমান হইল, জীবনে কোনো এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ হইল না, হজ্জে বাইতুল্লাহ করার কোনো সুযোগ হলো না, যাকাত ফরজ না, হজও ফরজ না, রমজান মাস তো আসেও নাই, নামাজও পড়ে নাই, ঈমান নিয়ে আসছে, তরবারির ছায়া তলে কিছু সময় সে কাটাইছে, আমি তো দেখতেছি সে জান্নাতে উঠতেছে, জান্নাতের পাখি হয়ে উঠতেছে। যাই হোক, আমি যে কথা বুঝাতে চাইতেছি, সে আমানতের খেয়ানত কোনো অবস্থায় করা যাবে। ইসলাম এই ক্ষেত্রে অত্যন্ত মজবুত, অত্যন্ত কঠোর। এই জন্য সর্বাবস্থায় আমানতের হেফাজত করা, আমানতের কোনো খেয়ানত না করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল,
فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। এই আমানতের হেফাজত করার বিষয়টা বনি ইনসান মানুষেরা গ্রহণ করেছে, মানুষেরা লাব্বাইক বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমানত সর্বপ্রথম আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড় পর্বতের সামনে আল্লাহ তাআলা পেশ করেছিলেন, তোমরা আমানতকে গ্রহণ করো। ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, আমানতের জিম্মাদারি, আমানতের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করতে তারা অস্বীকার করে এবং তারা ভয় পেয়ে যায়। রব্বুল আলামিন ইনসানের সামনে সেই আমানত পেশ করেছেন, ওয়া হামালাহাল ইনসান, মানুষেরা সেই আমানতের জিম্মাদারি গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদর করে মায়া করে বলতেছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ বড়ই জালেম, মানুষ বড়ই জাহেল, তার পরিণতি সম্পর্কে সে বুঝেও না, জানেও না সে আমানত হেফাজত করতে পারবে কি পারবে না। আমানতের দায়িত্ব সে নিজ কাঁধে বহন করে নিয়েছে, নিজ কাঁধে সে তুলে নিয়েছে, অথচ আমানত হেফাজত করার যে কঠোরতা এবং ভয়াবহতা এই সম্পর্কে সে ভাবেও নাই। তাহলে আমানতের হেফাজতের জিম্মাদারি কে গ্রহণ করেছে? মানুষ গ্রহণ করে। আমানতটা কি ছিল? আমানতটা কি ছিল? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসিরে বলেন, সূরাতুল আহজাবের শেষের দিকে আয়াত আছে, সূরাতুল আহজাব শেষের দিকে আয়াত আছে, ইন্না আরাদনাল আমানাতা, আমানত বলতে কি বোঝানো হয়েছে? আমানতটা কি ছিল? রূহের জগতে রব্বুল আলামিন সেটা পেশ করেছিলেন। রূহের জগতে আমানতটা ছিল মূলত আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমানতটা ছিল, হে আদম সন্তান, আমি তোমাকে এমন একটা জীবন দিব, যেই জীবনে যদি আমার কথা মানো তাহলে আমি তোমার প্রতি সন্তুষ্ট হব, তোমার উপর সন্তুষ্টি নেমে আসবে, তুমি পুরস্কারে পুরস্কৃত হইবা। আর যদি এই জীবনে আমার অবাধ্য হও তাহলে আমি তোমার প্রতি অসন্তুষ্ট হব, তোমার উপর আমার আযাব গজব নাজিল হবে। আমার কথা অনুযায়ী তুমি চলতে পারবে কি পারবে না, এটাই ছিল আমানত। এই আমানতের বিষয়টা মূলত প্রথমে পাহাড় পর্বত আসমান জমিনের সামনে পেশ করা হয়েছিল। তারা অস্বীকার করে যে আমাদের পক্ষে সেটা সম্ভব না, কিন্তু ইনসান মানুষ জাতি সেটাকে গ্রহণ করেছে যে আল্লাহ আপনার কথা মানার চেষ্টা করো। আল্লাহ তাআলা বলছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমার কথা কি তোমরা মানবে কি মানবে না? আমার দাসত্ব তোমরা করবে কি করবে না? আমার হুকুম অনুযায়ী তোমরা মেনে চলবে কি চলবে না? এই কথার স্বীকৃতি তোমাদের জবান থেকে আমি শুনতে চাই। সকলের সমস্বরে একজুট হয়ে তারা বলছিল, ক্বালু বালা, হে আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনার কথা আমরা মেনে চলবো, ওইটাই ছিল আমানত। কিন্তু আজকের সমাজে অনেকে মনে করে আমানত বলতে কি, আমানতকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি, আমানতের অর্থকে একেবারেই হাতের মুঠোর মধ্যে নিয়ে আসছে। আমানত বলতে এটাই, কেউ কারো কাছে বিশ্বাস করে কিছু টাকা পয়সা রাখছি, যে ভাই আপনার কাছে 50,000 টাকা রাখলাম, এখন আমানতের হেফাজত বলতে সে এটাই বুঝে 50,000 টাকা রাখছে, 1 মাস পরে চাইছে ভাই টাকাটা দেন তো, দিয়ে দিছে, বলে লোকটা আমানতদার, 50,000 টাকা দিছিলাম, যেমনি দিছি এমনি পেয়ে গেছি। আর একজন লোকের কাছে 50,000 টাকা রাখছে, 1 মাস পরে গেছে, বলে ঠিক আছে পরে দিব না। এই পরে করতে করতে এক করে আবার যে অস্বীকার করে, কি আর টাকা ঢোকা, টাকাই তো রাখছোই না, বলে এই লোকটা খেয়ানতকারী। আমাদের সমাজের মধ্যে আমানত বলতে এতটুকুই বোঝানো হয় যে টাকা রাখছে, যথাসময়ে ফেরত দিলে আমানতদার, ফেরত দিল না বলে সেই লোকটা খারাপ, খেয়ানতকারী। কিন্তু আমানতের অর্থ শুধু এতটুকুই না। আমানত কাকে বলে? আমানত শব্দের তাৎপর্য, আমানত শব্দের বিশ্লেষণ হলো কাউকে বিশ্বাস করে, কারো প্রতি আস্থা রেখে, কারো প্রতি আস্থা পোষণ করা, এর নাম হলো আমানত। কারো প্রতি আস্থা পোষণ করার নামই কি আমানত। এটা যে কোনো বিষয় হইতে পারে, যে কোনো বিষয় হইতে পারে। আমি আপনার সাথে একটা বিষয়ে পরামর্শ করলাম যে ভাই এই অবস্থা হয়েছে, আমার বৃত্তান্ত সব তুলে ধরলাম, বললাম যে কথাবার্তা যাতে মজলিসের মধ্যে থাকে, এটাও কিন্তু আমানত। আল মাজানিসু বিল আমানা, এখানে এই কথাবার্তা ফাঁস করে দেওয়া, অন্য তৃতীয় কোনো ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া, সেটা আমানতের খেয়ানত হবে। শুধু টাকা পয়সায় আমানত না,
সুনানে আবু দাউদ শরীফের বর্ণনা, নবীজি বলেন কাবুরা খিয়ানাতান তুহাদ্দিসু ইনসানান ওয়া হুয়া মুসাদ্দিকুন লাকা, সবচেয়ে বড় খেয়ানত হলো তুমি কোন মানুষের সাথে কথা বলতেছো, সে জানে তুমি সত্য বলতেছো, আসলে তুমি মিথ্যা পরামর্শ দিতেছো। এটা সবচেয়ে বড় খেয়ানত। তার প্রতি তোমার আস্থা আছে, লোকটা সত্য কথা বলে, সুন্দর পরামর্শ দেয়, তোমাকে সে সত্যায়ন করতেছে, কিন্তু তুমি জেনে বুঝে তার সঙ্গে মিথ্যা কথা বলতেছো। নবীজি বলেন কাবুরাত খিয়ানাতান, এটা বড় খেয়ানত। আজকের সমাজে কিন্তু এটা অনেক সময় এরকম হয়, আমার প্রতি আস্থা পোষণ করে আমার কাছে আসছে, আমি যাই না বুঝে তাকে মিথ্যা তথ্য দিচ্ছি, এটা আমানতের খেয়ানত। অথচ টাকা পয়সার কোনো সম্পর্ক নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুস্তাশারু মু'তামান, যার কাছে পরামর্শ চাওয়া হয় সে হলো আমানতদার। একজন পরামর্শ চাইতে আসছে, ভাই বলেন তো এই বিষয়টা, এই জিনিস এই করছে, বিয়ে শাদী করতে চাই, মেয়েটা কেমন, আপনার প্রতিবেশী, আপনি বানায় সারা বলে দিলেন, ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে দিলেন, এটা আমানতের খেয়ানত। একটা বিষয়ে পরামর্শ চাইছে, ভাই কাজটা করতে চায়, আপনার কি পরামর্শ, আপনি তো এই লাইনে অভিজ্ঞ, আপনি তো এই বিষয়ে অনেক কিছু জানাশোনা আছে, আপনি একটু পরামর্শ দেন। ইচ্ছা করে আপনি কথাবার্তা ঘুরাই দিয়েছেন। নবীজি বলেন আল মুস্তাশারু মু'তামানুন, এটা আমানতের খেয়ানত হবে, এটা মুনাফিকের আলামত, তোমার নামটা মুনাফিকদের খাতায় চলে যাবে। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন স্বামী স্ত্রী তাদের খোলামেলা জিন্দগি, এই ক্ষেত্রে ইসলাম উদার। স্বামী স্ত্রীর কাছে তাদের প্রেম বিনিময় গোপন সবকিছু হইতে পারে, কোনো সমস্যা নাই। ইউফজি ইলাইহা ও তুফজি ইলাইহি, নারী পুরুষ স্বামী স্ত্রী তারা একে অপরের কাছে যাবে, যে কোনো ভাবে যাবে, কোনো সমস্যা নাই। নবীজি বলেন বড় খেয়ানত হলো স্বামী স্ত্রীর পার্সোনাল কোনো বিষয় অন্য কারো কাছে যদি কেউ বলে বেড়ায়, স্বামী তার বউর কথা আরেকজনের কাছে কইতেছে, অথবা বউ তার স্বামীর কথা আরেক পুরুষের কাছে বলতেছে, আরেক স্ত্রীর মহিলার কাছে বলতেছে। নবীজি বলেন এটা মারাত্মক খেয়ানত হবে, এটা আমানতের খেয়ানত, এটা আমানতের খেয়ানত। স্বামী স্ত্রীর পারিবারিক এবং পার্সোনাল বিষয়গুলো তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা অন্য কারো কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। একজনের প্রতিষ্ঠানে চাকরি করে কিংবা সরকারি কোনো জব করে, বলে দেওয়া হয়েছে তোমার ডিউটি হলো 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, 8টা থেকে 4টা পর্যন্ত, অথবা কোথাও আর বেশি আছে সকাল 7টা থেকে ওই 2 সেফটিতে ডিউটি হয়। এখন আপনি চুক্তি নামে স্বাক্ষর করছেন, হ্যাঁ ঠিক আছে আমি 8 ঘন্টা ডিউটি পালন করব, কিংবা 12 ঘন্টা আমি ডিউটি পালন করব। দোকানের কর্মচারী মালিক মহাজন যখন তাকে নিয়োগ দেয়, শুরুর দিকেই চুক্তিনামা লেখা আছে তোমার বেতন হবে এত টাকা, তোমার ডিউটি পালন করতে হবে 10 ঘন্টা। বলে এই 10 ঘন্টা কিংবা 8 ঘন্টা বা 12 ঘন্টা চুক্তি নামে যেটাই হয়, ওইটা তোমার কাছে মালিকের পক্ষ থেকে আমানত। এখন 8 ঘন্টায় 2 ঘন্টা যদি ফাঁকি দাও, 1 ঘন্টা যদি ফাঁকি দাও, যেই কাজের জন্য তোমাকে নিয়োগ দেওয়া হয়েছে চলে বলে কৌশলে, অনুমোদন ছাড়া উল্টা পাল্টা সময় যদি তুমি নষ্ট করো, যে কয়টা মিনিট, যে কয় ঘন্টার সময় তুমি নষ্ট করবে, এটা আমানতের খেয়ানত হিসাবে গণ্য হবে। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আমানতের খেয়ানত যারা করে তাদের পক্ষ অবলম্বন করা এটাও খেয়ানত। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, খেয়ানতকারীর সাফাই গাওয়া এটা আমানতের খেয়ানত। রাষ্ট্রের কোনো দায়িত্বশীল হওয়ার পরে জনগণের সাথে প্রতারণা হয়, তারা ক্ষতিগ্রস্ত হয়, দেশের ক্ষতিগ্রস্ত হয়, এমন যদি কোনো কর্মচারী দায়িত্বশীল থাকে, তার পক্ষ থেকে যদি এমনটা হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহিতা করতে হবে। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী মুসলিমের বর্ণনা, উনি আসছিলেন, হে আল্লাহর রাসূল, আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে চাই, আমাকে একটা দায়িত্ব দেওয়া হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে মুআয ইবনে জাবাল, যদি তুমি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারো তাহলে সমস্যা নাই, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সওয়াব দেওয়া হবে। আর যদি রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পরে দায়িত্ব যথাযথ পালন না করো, তোমাকে আল্লাহ পাকের কাঠগড়ায় তোমাকে আসামি হয়ে সবকিছুর জবাবদিহিতা তোমাকে দিতে হবে। এই জন্য সাবধান, সাবধান, রাষ্ট্রীয় হোক আর রাষ্ট্রীয় ছাড়া হোক, সরকারি হোক আর বেসরকারি হোক,
যে কোনো প্রতিষ্ঠানের দায়িত্বশীল হলে দায়িত্ব যথাযথভাবে পালন করা, সেটাও আমানত। এর ব্যতিক্রম হলে সেই আমানতের খেয়ানত হবে। এই জন্য সাবধান থাকতে হবে, আমাকে সতর্ক থাকতে হবে, আমানতের খেয়ানত যেন আমার দ্বারা না হয়। খেয়ানতের যত রকমের পদ্ধতি আছে, যত রকমের সূরত আছে, আকার আকৃতি আছে, সমস্ত আকার আকৃতির ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, সবচেয়ে বড় খেয়ানত হলো কুফরি করা, আল্লাহকে আল্লাহ হিসাবে না মানা, রবকে তার রুবুবিয়তের সাথে না মানা, আল্লাহর সামনে আল্লাহর গোলামি না করা, আল্লাহর জমিনে থাইকা আল্লাহ পাকের নাজ নিয়ামত সবকিছু ভোগ করে রব্বুল আলামিনের হুকুম আহকামের প্রতি যত্নশীল না হওয়া সবচেয়ে বড় খেয়ানত। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, কোন মাখলুককে শরীক করা, কোন নেতা নেত্রীকে আল্লাহর সাথে শরীক করা, নবীকে শরীক করা, পীর ওলি গাউসকে শরীক করা, এটা সবচেয়ে বড় খেয়ানত। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে বানাইছেন, সর্বপ্রথম যে অঙ্গটি বানিয়েছেন সেটা হলো মানুষের লজ্জাস্থান। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচেয়ে সর্বপ্রথম যেই অঙ্গটাকে আল্লাহ বানাইছেন তার নাম হলো ফারজুন, লজ্জাস্থান। এটা বানানোর পরে বনি আদমকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি তুমি এই অঙ্গটাকে হেফাজত করো, আমি তোমাকে হেফাজত করার জিম্মাদারি আমি আল্লাহ দায়িত্ব নিলাম। আর যদি সেটার হেফাজত না করো, সবকিছু কিন্তু তছনছ হয়ে যাবে। আল্লাহ বলেন, ইন্নাল আইনা আমানাতুন ওয়া ইন্নাল আনফা আমানাতুন, তোমার চক্ষুটা কিন্তু আমানত, ওয়াল উযুনা আমানাতুন, তোমার কানটাও কিন্তু আমানত, তোমার পেট তোমার কাছে আমানত, লজ্জাস্থান তোমার কাছে আমানত, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার কাছে আমানত স্বরূপ আমি দিলাম। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যতক্ষণ পর্যন্ত আমানতদারির সাথে তুমি চলতে পারবে, আল্লাহর কাছে তুমি প্রিয়ভাজন হবে। আর আমানতদারি যখন তোমার মধ্যে থাকবে না, লা ঈমানা, তোমার কিন্তু ঈমানও থাকবে। এই জন্য চক্ষু, জোরে বলেন, চক্ষু আল্লাহর পক্ষ থেকে আমানত কিনা? আরো জোরে বলেন, চক্ষু আল্লাহর পক্ষ থেকে আমানত কিনা? এই কান আল্লাহর পক্ষ থেকে আমানত কিনা? লজ্জাস্থান আল্লাহর পক্ষ থেকে আমানত কিনা? এই পেট আল্লাহর তরফ থেকে আমানত কিনা? হাত পাও সবকিছু আল্লাহর পক্ষ থেকে আমানত কিনা? এই জন্য জীবন চলার পথে চক্ষুর হেফাজত করতে হবে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, রব্বুল আলামিন বলেন, চক্ষু দ্বারা তুমি কি খেয়ানত করো কেউ না জানলেও কিন্তু আমি জানি। তুমি তো দরবেশ আল্লাহর ওলি মনে হয়, কিন্তু রাস্তাঘাটে চলাফেরার পথে চোখ তোমার কোন দিকে যায়, কেউ দেখুক আর না দেখুক, আমি আল্লাহ কিন্তু সব জানি। চক্ষু দ্বারা তুমি পরনারীকে দেখো কি দেখো না? ঘরের মধ্যে একাকী থেকে মোবাইলের মাধ্যমে তুমি পরনারীর প্রতি তুমি বিশ্রী ছবিগুলো দেখো কি দেখো না? চোখের বিবিচারে তুমি লিপ্ত আসো কি আসো না? দুনিয়ার কোনো মানুষ না জানলে আমি কিন্তু জানি। পৃথিবীর সবাই তোমাকে দরবেশ মনে করলো, আমার কিন্তু জানা আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত সম্পর্কে আমার কিন্তু ভালো করে জানা আছে। এই জন্য চক্ষু আমি দিয়েছি, চোখের মাধ্যমে তুমি তোমার মা বাবাকে তুমি দেখবা, চোখের মাধ্যমে তুমি তোমার স্ত্রীকে প্রাণ ভরে মন ভরে ভালোবাসা দিয়ে তুমি দেখবা, চোখের মাধ্যমে তুমি দেখে দেখে কোরআন তেলাওয়াত করবা, চোখের মাধ্যমে তুমি ভালো কাজে চোখটাকে তুমি ব্যবহার করবা, ভালো কাজে তুমি চোখ ব্যবহার করো। নবীজি বলেন, যারা শ্রদ্ধার সাথে মুহাব্বতের সাথে মা বাবার দিকে তাকাবে একবার, তার আমল নামে একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে নবীজি এই কথা আবার বলতেছে, এই চক্ষু দিয়া, এই চক্ষু যে যদি কেউ পরনারীর দিকে শাহওয়াতের নজরে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আমল নামে একটা মারাত্মক কবিরা গুনাহ লেখা হবে, যেই কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য সাবধান, চোখ আল্লাহর তরফ থেকে আমানত, এই হাত আল্লাহর তরফ থেকে আমানত, যথেচ্ছা ব্যবহার করা যাবে না, যেমনে মনে চাই তেমনি হাতকে ব্যবহার করা যাবে না। হাত আল্লাহ তাআলা কি জন্য দিয়েছেন? হাতকে যথাযথ কাজে ব্যবহার করতে হবে। এই হাত দিয়ে কারো থাপ্পড় মারলাম, উল্টা পাল্লা, এই হাতকে কিন্তু আল্লাহ তাআলা ধরবে যেদিন আমার আপনার কারো কোনো ক্ষমতা থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, যেদিন একমাত্র মালিকানা ক্ষমতা বলতে একমাত্র আল্লাহর থাকবে, অন্য কারো থাকবে না। ওই দিন হাতকে আল্লাহ শক্ত করে ধরবে। ক্ষমতা ছিল, উল্টা পাল্লা ক্ষমতার ব্যবহার করছো, এবার ঠেলা তুমি সামলাও।
হাতের কিন্তু জবাবদিহিতা নেওয়া হবে। এই জবানের জবাবদিহিতা আল্লাহ তাআলা নিবেন। জবান দ্বারা উল্টাপাল্টা কথা বলা যাবে না, গান গাওয়া যাবে না জবান দিয়া, গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। জবান আল্লাহর তরফ থেকে আমানত। পৃথিবীতে অনেক অনেক মানুষ পাওয়া যাবে যারা এক সময় সুন্দর ভাষায় সুন্দরভাবে কথা বলতো, কিন্তু এখন জবান বন্ধ। কি বলেন, এমন মানুষ আছে না নাই? আছে কিনা? আছে না? এরকম মানুষ আছে কিনা? জবানের কি নিয়ামত, এটা আল্লাহর তরফ থেকে নিয়ামত, পাশাপাশি আমানত। জবান আল্লাহ তাআলা বন্ধ করে দিবে, কিয়ামতের ময়দানে তো বন্ধ করেই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানে আমি মোহর মেরে দিব, জবানটা বন্ধ করে দিব। তোমার হাত কথা বলবে, হাত দিয়ে কি করছো? জবান কথা বলবে, জবান দিয়ে তুমি কি করেছো? তোমার যৌনাঙ্গ কথা বলবে, এটা কোন কোন কাজে তুমি ব্যবহার করেছো? তোমার পা গুলো কথা বলবে, শরীরের চামড়া গুলো কথা বলবে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য সাবধান, জীবন চলার পথে আমানতের খেয়ানোর জন্য কোনো অবস্থা না হয়। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, যারা খেয়ানত করে তাদের সাথে কোনো খেয়ানত করা যাবে না, আর খেয়ানতকারীদেরকে কোনো সমর্থন করাও যাবে না। যারা নিজেদের আমানত করে, আল্লাহ পাকের, আমার ফজরের নামাজ পড়ে না, আমানতের খেয়ানত করে না, জোহরের নামাজ পড়ে না, সে আমানতের খেয়ানত করতেছে, আসরের নামাজ পড়ে না, আমানতের খেয়ানত করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এর চেয়ে বড় খেয়ানতকারী আছে? অঙ্গ প্রত্যঙ্গের কোনো হেফাজত নাই। অন্যের মাল যার কাছে নিরাপদ না, রাষ্ট্রীয় সম্পদ যার কাছে নিরাপদ না, এরকম খেয়ানতকারীকে সমর্থন করা যাবে নাকি ভোট দেওয়া যাবে? যখন কথা বলেন যারা অন্যের সম্পদকে, যাদের কাছে নিরাপদ না, জনগণের মাল সম্পদ, জনগণের ইজ্জত আবরু যার কাছে হেফাজত, যার কাছে নিরাপদ না, রাষ্ট্রীয় সম্পদ যার কাছে নিরাপদ না, এই লোকটাকে সমর্থন করা জায়েজ হবে? ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, এই আয়াতটা পড়ে নিজেরা একটু গবেষণা করেন। ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, যারা খেয়ানতকারী তাদেরকে সমর্থন করা যাবে কি যাবে না, এই আয়াতটা পড়ে নিজেরা একটু গবেষণা করবেন। এই জন্য আমাকে সর্বক্ষেত্রে সতর্ক থাকতে হবে, আমি নিজেও খেয়ানত করব না, এবং যারা খেয়ানত করে তাদের পাশে আমি নাই। কি বলেন? চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি নিজেও খেয়ানত করব না, যারা খেয়ানত করে তাদের পাশে আমি থাকবো না। বলেন ইনশাআল্লাহ। বাকি আলোচনা সামনের সপ্তাহে ইনশাআল্লাহ। এখন এই যে 4 দিন, মঙ্গলবার দিবাগত রাত, মঙ্গলবার দিবাগত রাতটার নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, যেটা আমরা কি বলি শবে বরাত, আরবিতে বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। মঙ্গলবার দিবাগত রাত মানে 3 তারিখ দিবাগত রাত। রবিবার হলো 1 তারিখ। রবিবার কি 1 তারিখ কাজ আছে না নাই? 1 তারিখ মাহফিল আছে, ওয়াজ মাহফিল, আমার মাদ্রাসার ওয়াজ মাহফিল, আমাদের সবার দাওয়াত। 1 তারিখ রবিবার দিন, এরপরে সোমবার দিন, এরপরে কি মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন দিবাগত রাত হলো কি লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। শবে বরাত এখন লম্বা আলোচনা, আমাদের সময় নাই, বিভিন্ন সময় তো আলোচনা হয়, শুধু এতটুকু কথা। এখানে বাড়াবাড়ি করা যাবে না, সারাসারি করা যাবে না। শবে বরাতের ইবাদত এটা প্রমাণিত। নফল ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, অন্য রাতের চেয়ে একটু বেশি করবেন। শবে মেরাজের আলোচনা আসছিল না? আমি কি বলছিলাম? শবে বরাতে কোনো ইবাদত প্রমাণিত না, কোথাও নাই, কোথাও নাই, নাই তো নাই। আর শবে বরাত আছে তো আছে, যেটা আছে সেটাকে না করতে পারবেন না, যেটা নাই সেটা হা বলার কোনো সুযোগ নেই। শবে বরাতের ইবাদত এটা প্রমাণিত, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে বেশি পরিমাণ আমল করেছেন, লম্বা সিজদা দিয়েছেন। আম্মা জান আয়েশা বলতেছেন, এমন লম্বা সিজদা দিয়েছেন, আমি তো ভাবছি নবী মনে নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি এই কি বলে আঙ্গুলের কোনা দিয়ে আমি এরকম কি বলে এটাকে চিমড়ি খাইতেছে, যে কি অবস্থা। নবীজি নামাজ শেষ করে বলতেছে, আয়েশা কি খবর, তুমি এরকম হাত দিয়ে খুঁচাখুচি করতে করো নাকি? তোমার কোনো ধারণা যে আমি কি নাই নাকি রুমের ভিতরে, অন্য কোথাও গেছি নাকি? তোমার আমার ব্যাপারে তোমার কি ধারণা যে আমি অন্য কোথাও গেলাম, তোমার হক নষ্ট করে? আজকে তোমার তো হারি। নবীজি বলে, আয়েশা বলে যে না আল্লাহ রাসূল, আমার মনে আসছে যে আপনি মনে নাই, কারণ দেখলাম যে সে দিছেন তো দিছেন, আর ওটার নামে কোনো খবর নেই। তখন নবীজি বলতেছেন, তুমি ঘুমায় আছো, এই রাতটা জানো কি রাত? এই রাতটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ তরফ থেকে ওই রাতে আল্লাহর খাস রহমত নাজিল হয়, অসংখ্য অগণিত গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করে দেন।
দুই ব্যক্তিকে মাফ করে না, শুধু লিমুশরিকিন আও মুশাহিন, যারা শিরকের গুনাহ করে এবং যাদের ভিতরে হিংসা আছে, এই দুই ব্যক্তি ছাড়া আল্লাহ তাআলা মারাত্মক রকমের গুনাহগার যদিও থাকে, আল্লাহর কাছে চায় আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন এবং সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে। আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, আলা আমি মুবতালান ফাওয়াফিহু। ওই রাতে আল্লাহ তাআলা আগে আগে বান্দার দিকে আহ্বান করতে থাকে যে আসো কেহ রিজিকের সমস্যা সমাধান করাতে চাও, আসে কেহ বিপদগ্রস্ত বিপদ উদ্ধার চাও, বিপদ মুক্তি চাও, আসো কোনো গুনাহগার গুনাহ ক্ষমা করতে চাও, এরকম বিভিন্ন প্রয়োজনকে আল্লাহ তাআলা সামনে রেখে বলতে থাকে এই সমস্যার সমাধান করার জন্য আমার কাছে তোমরা চাও, তাহলে আমি তোমাদের সমস্যার সমাধান আমি করে দেব। কে বলছেন? আল্লাহ তাআলা নিজে বলছেন। মুসনাদে সহিহ ইবনে হিব্বান, ইন্নাল্লাহা ইয়ানজিলু, আল্লাহ তাআলা ওই রাতে শুরুর দিকে আল্লাহর পাকের খাস রহমত নাজিল হওয়া শুরু হয় এবং আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে মাফ করে দেন। এই হাদিস 12 জন সাহাবী থেকে বর্ণিত। যারা এই বিষয়ে একটু ঝামেলা করে, আমাদের আহলে হাদিস কিছু ভাই আছে এবং কিছু সালাফি ভাই আছে যারা বলে, এই ওনাদের ইমামের কথা বলি, ওনারা যারা খুব সম্মান করে, শেখ নাসিরউদ্দিন আলবানী, ওনার কিতাবগুলো পড়েন, খালি তো না পড়াশোনা না করে খালি কারো কথা শুনে বলে মাযহাব মানি না। মাযহাব মানে কিন্তু 100টা। আহলে হাদিসের মধ্যে 25টা গ্রুপ আছে, এরা বলে মাযহাব মানি না। গ্রুপ 25টা হলো কেমন? মাযহাব মানি না 25টা গ্রুপ হলো কেমন? ওই যে কথা আছে না, বৃষ্টি বলে বৃষ্টির পানি লাগলে কাপড় ভিজে যাবে, এই জন্য কই দাঁড়াইছে গিয়া? ঝর্ণা নিচে দাঁড়াইছে। ফাররা মিনাল মাতার ওকামা তাহতাল মিজান। আরবিতে একটা কথা আছে যে বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য দাঁড়াইছে কার নিচে? ঝর্ণা নিচে। এখন তো কাপড় ভিজবে না, এখন গোসল করাই দিবে, এখন কাপড় খালি ভিজবে না, একবারে ফরজ গোসল করায় ছাড়বে, খালি সাধারণ গোসল না। এই হলো তাদের অবস্থা যে মাযহাব মানি না। 25টা গ্রুপ, বাংলাদেশের মধ্যে 25টা গ্রুপ আছে। চার মাযহাবের মধ্যে একটা মানলেই তো হয়, বলে যে মাযহাব মানবো না, শিখ দেহাল অমুকে অমুকের মানে হেরে হেরে মানে হেদের মধ্যে জ্ঞান যাও। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। যেটা বলতেছিলাম, ওনারা যাকে সম্মান করে শ্রদ্ধা করে, শেখ নাসিরউদ্দিন আলবানী, ওনার কিতাব, উনি 8টা হাদিস নকল করেছে, সবরাতের নকল করে বলতেছে এই সমস্ত হাদিসের আলোকে এই যে হাদিস এটা বিশুদ্ধ এবং সেটা মানতে হবে। আর যারা না বুঝে এরা বিভিন্ন রকমের কথা বলে, এদেরকে উনি বলছেন জাহেল। এই আহলে হাদিস ভাইদের ইমাম শেখ নাসিরউদ্দিন আলবানী, যার বই পুস্তক ওনারা অনুবাদ করে খুব ছাপা, ওনার বক্তব্য, এই যে আমাদের কারো কথা বললাম না, আপনাদের লোকের কথাই বলে দিলাম। 8টা হাদিস নকল করে উনি বলতেছে যে এইগুলো দ্বারা শবে বরাতের ফজিলত প্রমাণিত। যারা ভিন্ন কথা বলে ওরা জাহেল। এরা আমাদের কোন মুরব্বী কোন আলেমের কথা বললামই না। যাই হোক, লম্বা কথা না, আল্লাহর ওয়াস্তে 2টা বিষয় ছাড়বেন। শবে বরাতের ইবাদত এটা প্রমাণিত, ঠিক আছে, কিন্তু ইনফিরাদি, ব্যক্তিগত ভাবে, আনুষ্ঠানিক ভাবে না, সংঘবদ্ধ ভাবে না, দলবদ্ধ ভাবে না। ঘোষণা দিয়ে আসেন সবাই, আসেন আমরা সালাতুত তাসবিহ জামাতের সাথে করি না, আসেন সবাই ইবাদত বন্দেগী হবে এখানে করি, এরকম ঘরের মধ্যে পরিবেশটা মসজিদে এসে পড়ে, সমস্যা নাই। প্ল্যান ছাড়া মসজিদে এসে অনেক মানুষ হয়ে গেছে, সমস্যা নাই। দেখেন না হজের মৌসুম এরকম হয় না যে রাত 3টার সময় যাবে, হজরে আসর আজকে ছাড়ছি না, হজরে আসরকে আজকে সময় দিয়েই ছাড়বো, রাত 3টার সময়। রাত 3টার সময় আরো 1 লাখ মানুষ নিয়ত করে রাখছে। যখন আসছে এখন তো ঢুকতে পারে না, গেট দিয়ে ঢুকতে পারে না, কারণ সবারই তো নিয়ত। এরকম নিয়তের কারণে যদি মানুষ বেশি হয়ে যেত ভিন্ন কথা, কিন্তু আগের থেকে ঘোষণা দিয়া আসেন আসেন এখানে হবে, ওই রাতে ওয়াজ মাহফিল হওয়ার জায়গায় 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান চলে। এই বয়ান করা রাত নাকি? সবার কি বয়ান করা রাত? ইবাদত বন্দেগী করা রাত। যত ইনফিরাদি হবে ঘরের ভিতরে করার সমস্যা নেই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে না, মসজিদে একটু পড়েন, আবার চলে যান ঘরের মধ্যে। ইবাদত বন্দেগী কি আমল করব? নফল বন্দেগী যত আছে তত করব। কাজা নামাজ হয়ে গেছে, এগুলো বেশি বেশি পালন করব। কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তওবা ইস্তিগফার, নফল নামাজ, লম্বা লম্বা নামাজ। নবীজি এই রাতের মধ্যে লম্বা নামাজ পড়তেন, লম্বা নামাজ। যতগুলো সূরা মুখস্থ আছে আপনার সবগুলো এক রাকাতে পড়েন, দ্বিতীয় রাকাতে আবার সবগুলো পড়েন, লম্বা রুকু, লম্বা সাজদা। কারণ কারো 2 রাকাতের নামাজ আরেক ব্যক্তির 100 রাকাতের নামাজের চেয়ে পাওয়ারফুল হবে। ইখলাস, আন্তরিকতা, লম্বা লম্বা রুকু, লম্বা সাজদা, লম্বা কিরাত, এভাবে আসেন নামাজ পড়ি। ইনফিরাদি 1 লাখ আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করি। নিয়ম কানুন শিখার জন্য কোন মসজিদে একটু আলোচনা হইতে পারে অল্প সময়, কিন্তু সেই লম্বা চড়া বিস্তৃত আলোচনা হইতেই থাকে। মনে করে যে এইটাই শবে বরাতের আমল, এইগুলো তো আমল না। ইনফিরাদি ভাবে কেউ কবরের জিয়ারত করতে পারে, 1 লাখ দল বাইন্দে না, এবং ভিন্ন কোন আকার আকৃতি দেওয়া যাবে না, এটা তখন বিদআত হবে। বাড়াবাড়ি করা যাবে না,
সারাসারি করা যাবে না। সারাসারি মানে কি, যে সবে বরাতের ইবাদত এগুলো নাই নাই। এসার পরে কোন কোন মোহাম্মদ আহলে হাদিস ভাইদের অনেক মসজিদের কথা আমরা জানি, যে এসার নামাজের পরে ওই রাতে এরা মসজিদ বন্ধ করে দেয়, একবারে তালা, কেউ ঢুকতে পারবে না। এগুলো হলো সারাসারি। আর বাড়াবাড়ি কোনটা, ডাইকে ঢাক ঢুল পিঠে আসেন 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 মসজিদে আসেন, আমরা এবার সবে বরাত দেখাবো, আমরা উদযাপন করতেছি, আসেন সবাই। 3 দিন আগে থেকে লাইটিং চলতেছে নাকি মাইকিং, অঙ্গসজ্জা সাজসজ্জা, এগুলো কি এই রাত উপলক্ষে সাজাইতে বলছে কি আপনারা? এরপর খাওয়া দাওয়া আবি যাবি, মহিলাদেরকে যাতে ইবাদত বন্দেগী না করতে পারে এদেরকে রাত 10টা পর্যন্ত ব্যস্ত রেখা একটু পরে ঘুমায় যাতে সারা রাত ফজর নামাজ কাজা হয়ে যায়, নাউজুবিল্লাহ। আর অনেক জাহেল মূর্খ মানুষ এরকম আছে, ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারে না। এইগুলো হলো সমস্যা। দুইটা কথা এর থেকে বিরত থাকতে হবে। একটা হলো কি, সঙ্গবদ্ধ কোনো রূপ দেওয়া যাবে না। 2 নম্বর, নিজের পক্ষ থেকে কোনো আকার আকৃতি বের করা যাবে, যে 2 রাকাত নামাজ পড়তে হবে, 1 রাকাতে ওই সূরাগুলো পড়া লাগবে, এতবার পড়তে হইব, 2য় রাকাতে এমনি পড়া লাগবে। এই যে নিজের পক্ষে, এগুলো কোথায় আছে? এগুলো নাই তো। তাহাজ্জুদের নামাজ পড়ে না অন্যান্য দিন, এইভাবে নর্মাল ভাবে আপনি 2 রাকাত নামাজ পড়েন, যেটা বলা হয় যে একটু লম্বা করেন। প্রথম রাকাতে সবগুলো সূরা পড়েন, 2য় রাকাতে সবগুলো সূরা পড়েন না, আস্তে আস্তে থেমে থেমে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত মন মিশায়, মনের মাধুরী মিশায় তেলাওয়াত করেন। ঘুমাই এসে গেছে, ঘুমায় যান। ঘুমায় তার একটু কষ্ট তো করতেই, সব বেশি পাই দিলে কষ্ট করা লাগবে না, কষ্ট তো করাই লাগবে। একটু অ্যালার্ম দিয়ে রাখেন, আরেকজনকে বলেন ভাই জায়গায় দিয়ে, কারণ সবে বরাত তো সবসময় আসবে না। এই বছরের সবে বরাত একটাই, এটা মাহে রমাদানের আগমনী ধ্বনি। নিজেকে মানে অ্যালার্ম দিচ্ছে যে আমি কিন্তু উচিরে হাজির মাহে রমাদান। নিজেকে পাক পবিত্র করে রমজান মাসের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, রমজানের রহমত বরকত মাগফিরাত পাওয়ার জন্য তুমি উপযুক্ততা অর্জন করো এই লাইলাতুল বারাত থেকে। এই মুক্তির রাত থেকে মুক্ত হয়ে যাও, গুনাহ থেকে মুক্ত হও, ধান্দা ফান্দা থেকে মুক্ত হও, মাহে রমাদানের জন্য প্রস্তুত হয়ে যাও। এর কথা পরিষ্কার। আমরা বাড়াবাড়ি করতে যাবো না, ডাক ডুল পিঠে মসজিদে নিয়ে আইবো না, আবার সারাসারিও করবো যে ফজিলত নাই নাই নাই, এগুলো বলবো না, এগুলো বলবো না। বরং বিশুদ্ধ হাদিস দ্বারা আমলও বর্ণিত আছে এবং এর অস্তিত্বের কথাও আছে। রোজা রাখবো কেমনে? রোজা দিনের বেলা রোজা রাখবো। রোজার কথা আমি পরামর্শ দিই, সবচেয়ে ভালো হয় 4টে রোজা রাখলে ভালো হবে। এই বছরের জন্য বলতেছি 4টে রোজা, অন্যথায় 3টে রোজা রাখেন। 4টে রোজা এই জন্য বলতেছি যেহেতু শুরু হবে কেমনে, আর 3টে সোমবার যদি রোজা রাখেন তো মাশাআল্লাহ সোমবার রোজা হইতেছে, মানে সোমবার থেকে শুরু করেন, রবিবার দিবাগত রাত থেকে শুরু করেন, তাহলে সোমবার রোজা, মঙ্গলবার রোজা, বুধবার বৃহস্পতিবার, সোম মঙ্গল পাওয়া গেলে সাপ্তাহিক রোজা। আর প্রত্যেকটা দিন হচ্ছে শাবান মাসের রোজা। শাবান মাসের 1 শাবান থেকে নিয়ে 27 শাবান পর্যন্ত প্রত্যেক দিন রোজা রাখা সুন্নাত। নবীজি রোজা রাখতেন, শেষের 2 দিন ছাড়া, মানে 28-29 এই রোজা রাখা নিষেধ, 28-29 27 পর্যন্ত। সেই হিসাবে 15 শাবান, এটি তো লাইলাতুল বারাত। 15 শাবান কি শাবানের রোজা না? যদি কেউ একটা রোজা রাখেন রাখতে পারেন, কিন্তু উত্তম হলো কমপক্ষে 3টা রোজা রাখা। আর এই মুহূর্তে এই মাসে 4টা রোজা রাখলে বেশি ভালো হয়, কারণ সোমবার বিশুদ্ধরও পাইবেন, আবার আইয়ামে 20, 13, 14, 15 তারিখে রোজাও পাইবেন, আবার কি লাইলাতুল বদরের রোজাও পাইবেন। আর হইলো কি শাবানের রোজা, তাহলে কয় গুণ সওয়াব? 4 গুণ সওয়াব। ভালো করে বুঝে নেন, দাওয়াতটা অন্য কাছে পৌঁছাই দিন। 4 গুণ সওয়াব কেমনে? 4টা রোজা রাখলে সোমবার বৃহস্পতিবার, যেটা সাপ্তাহিক রোজা, নবীজি সারা জীবন 12 রোজা রাখছেন, সোমবার বৃহস্পতিবার। 2 নম্বর, নবীজি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখছেন, একেবারে 1 থেকে নিয়ে 27 পর্যন্ত। তো এই যে 4টা দিন এই শাবান মাসে রোজা হবে। আবার এখানে আইয়ামে 20 আছে, প্রতি মাসের 13, 14, 15 তারিখে রোজা নবীজি সারা জীবন রোজা রাখছেন, সাহাবায়ে কেরামকে পরামর্শ দিয়েছেন রোজা রাখার জন্য। আবার শাবান মাসের 15 তারিখের রোজার কথা কোন কোন হাদিসের মধ্যে আছে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতের বেলায় তোমরা কিয়ামুল লাইল করো, দিনের বেলায় তোমরা কি করো? রোজা রাখো। এই হাদিসের উপর আমল হবে। তাইলে শবে বরাতের রোজা হইলো, শাবান মাসের রোজা হইলো, সোমবার বৃহস্পতিবার রোজা হইলো, আর কিসের রোজা হইলো? আইয়ামে 20 রোজা হয়ে গেল। তাহলে এক গুলিতে কয় শিকার? 4 শিকার। আর যারা যদি বলেন যে না হুজুর তো রোজা রাখার ব্যস্ততা সমস্যা, আপনি একটা রোজা রাখেন, নিয়তটা কি করবেন? যে শাবান মাসে রোজা রাখতেছি, শাবান মাসের 15 তারিখে রোজা রাখতেছি, আল্লাহু আকবার, নাকি নামাজ পড়বেন, আল্লাহু আকবার বলার দরকার নেই, যাকে শাবান মাসে রোজা রাখতেছি মনে মনে রাখলেই হবে। একটা রোজা রাখে যারা, যে শাবান মাসের রোজা একটা তো রাখা যায়, এর শুক্রবারের রোজা রাখা নিষেধ, কিন্তু শাবান মাসে শুক্রবার রোজা রাখা যায়, কারণ নবীজি রোজা রাখছেন। যাই হোক, তো এই রোজা রাখার কথা, তা রোজা রাখতে পারি, নফল বন্দি করতে পারি, একা কিভাবে আমরা আমলগুলো করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতি নিয়ম মেনে, আল্লাহ এবং রাসূলের আদর্শ মেনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।